আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। আজকের ভিডিওটা আমি মানে কি করলাম সেই সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা দেখতে থাকুন। অনেক দিন পরে নাস্তা আজকে মানে এই যে রোজার মধ্যে যে নিয়ে আসছে এগুলোই আমার অনেক দিন থাকে। রোজার তো খাওয়া হয় না সবগুলা, সিদ্ধগুলো আমি রাইখা দেয়। এখন আবার হালকা একটু গরম করে আর এখানে এই যে পেঁয়াজও বানিয়ে নিছি। এখন মা ছেলে বসে বসে এটা খাবো। এখানে খেজুরও নিয়ে নিছি, মুড়ির সাথে খেজুর খেতে অনেক ভালো লাগে ইফতারির সাথে। এই তো ফিশ ফ্রাই করবো এখন। তেলাপিয়া মাছ গ্রাম থেকে যে মাছ নিয়ে আসছি এটা দিয়ে, আর হচ্ছে যে ডালের বড়া দিয়ে, আর একটু মাছ তরকারি আছে, শুটকি তরকারি আছে, এইগুলো দিয়ে আজকে রাত্রে খাবার চালিয়ে নিব। এই যে দেখেন কি জানি এটা ডালের বড়া আর এই যে মাছ ভাজি দিয়ে সবাই ভাত খাচ্ছে, আর আমি খাচ্ছি শুটকি তরকারি দিয়ে। এখানে মাছ তরকারি, এখানে ডালের বড়া। এই যে আমার মাছটা ছোট, সবচেয়ে বড় মাছটা নিচে কে? জিয়াদ। এটা আমাদের ছোট সংসার, রাত্রে খাবার খাচ্ছি। এই তো জিয়াদের আব্বু সকালবেলা নাস্তা নিয়ে আসছে। মঙ্গলবারে আমরা বেশিরভাগ সকালের নাস্তা বাইরে থেকে কিনে নিয়ে আসি। এখন খাবার খাবো, খাবার খেয়ে তারপরে বাজারে যাব বাজার করার জন্য। কি কি আনছেন এখানে? আর তন্দুর লুচি, আমার তন্দুর লুচিটা অনেক পছন্দ। এই যে গরম গরম তন্দুর লুচি এখন আমরা খাবো মজা করে। হাতটা সরাতে একটু। তন্দুর লুচি দিয়ে খাবার খেতে অনেক মজা। যে মাসের বাজার করতে যাব, এই যে হাতে দুইটা ব্যাগ নিচ্ছি। ওর আব্বু আগেই মনে বের হয়ে গেছে, দেখি। দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান। ওর আব্বু এখানে দাঁড়ায়। ধরেন এই ব্যাগটি নেন আপনার হাতে, ধরেন এটা আপনি একটু আসেন। আব্বু আসি, জিয়াদ সুন্দর করে থাকবো। হ্যাঁ, জিয়াদকে রুমে রাখা দিতেছে। বাইরে কি বৃষ্টি আছে? এই বাইরে তো বৃষ্টি, বৃষ্টির মধ্যে বাজার কিভাবে করবো আল্লাহ জানে। এই তো বাজার করে নিয়ে আসছি, মানে শুকনা বাজারগুলো ওর আব্বু গুছাইতেছে। শুকনা বাজারগুলো গুছানো হওয়ার পর আমরা মাছ, তারপরে মুরগি নিয়ে আসছি। আর কুরবানি রিসেন্টলি গেছে, ঠিক আছে। তারপরে ওই যে সোমবার রাত্রে মানে আমরা এই যে হালকা পাতলা কিছু একটা চিকেন ভাজা বা ফ্রিজ মাছ ভাজা বা মানে যে কোনো একটা ভাজা বুড়া খাই, কারণ মঙ্গলবার ওর আব্বুর বন্ধর দিন থাকে, শুধু রাত্রে খাবারের জন্য। আর আমার ছেলের টিফিনের জন্য নিয়ে আসি। সে এই যে মুরগি নিয়ে আসছি, প্রায় 2টা মুরগি নিয়ে আসছি। কয় কেজি যে ওর আব্বু আনছে, আমি ভিতরে ঢুকে নাই, দোকানের বাইরে ছিলাম। আর এই যে এখানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য মাছ, মানে মাছের বাজার যেভাবে সীমিত মানে টাকার আয় রোজগারের মানুষের যেভাবে মাছের বাজার করে রাখে, সেটাই এই যে ফুল মাছের বাজার আমরা এখানে মাছ ওর আব্বুর মানে একদম বাজার থেকে মানে কুড়ায় নিয়ে আসে। এখানে আইনা এমন সুন্দর করে দোয়, একদম লবণ দিয়া দোয়। আমার আর নেক্সট বার ফ্রিজেতে নামাইয়া 1টা বা 2টা দোয়া দিলেই হয়ে যায়, মানে এত সুন্দরভাবে ধোয়। তারপরে এই যে রুই মাছ, এবার কাতলা মাছ নিয়ে আসে নাই, রুই মাছ নিয়ে আসছে। আর ট্যাংরা মাছ নিয়ে আসছে 800 টাকা কেজি। ট্যাংরা মাছটা দেশি ট্যাংরা ছিল। আর এই যে আমার ছেলের জন্য সোমবার রাত্রে খাওয়ার জন্য, আর আমার ছেলের জন্য টিফিন দেওয়ার জন্য মুরগি, ব্রয়লার মুরগি যেটা, এটা নিয়ে আসছে। ব্রয়লার মুরগিটা আমরা মানে বেশিরভাগ ফ্রাই করেই খাই। আর দুপুরে রান্না করার জন্য এখানে গরু গোস্ত ভিজায় রাখছে। আর এই দিকটা ওর আব্বু লবণের পলিথিন, যেটা এই পলি কিনে নিয়ে আসে যখনই বাজার করে। আসলে মানে আমরা মানে এই কাজটা করাতে অনেকটাই আমার উপকার হয়, কারণ কি
মাসের বাজার করলে আপনার টাকাটা একটা মানে সেভ মনে হয়। বেতনটা পাই এই ওর আব্বু আগে বাজারটা করে নিয়ে আসে, আবার যখন বেতন পাবে তারপরে আবার মানে বাজার করে নিয়ে আসে। ফুল মাছ আমরা এভাবে খাই। আর মাছ প্রত্যেক দিন কিনা নিয়ে আসা আমারও একটা ঝামেলার ব্যাপার। মানে আমি টিউশনি করি, বাইরে থাকি, তারপর প্রত্যেক ওর আব্বু বন্ধ সপ্তাহে একদিন পায়, মঙ্গলবারের দিন। তো মানে আমার মানে দুজনের একসাথে ইয়া হয় না, এই জন্য যে একসাথে যাবো বাজার করে নিয়ে আসবো। ওর আব্বু যখনই বাজার করবে আমাকে নিয়ে যাবে, আমাকে ছাড়া কোনো বাজার করে নিয়ে আসে না। আমরা একদম টোটালি 1 মাসের বাজার করে নিয়ে আসি, মাছ গোস্ত ঘরের যাবতীয় যা জিনিস লাগে। শুধু সবজি বাজারটা আমরা প্রত্যেক দিনের বাজারটা প্রত্যেক দিন করি, আর সব ওইগুলা সব কিছু একদম মাসের শুরুতে নিয়ে আসি। এই তো মধ্যবিত্ত ফ্যামিলিদের বাজার, এবং এভাবেই আমাদের জীবিকা চালাইতে হয়, কিছু করার নাই। তারপর এগুলো সব গুছানো হয়ে গেছে। মাসে একটা মঙ্গলবার আমাদের দুজনের অনেক কষ্ট করতে হয়। আমার ছেলেও টিফিন মানে মাদ্রাসাতে এসে খাইতে পারে না, এতটাই কষ্ট করতে আমাদের বাজার গুছাইতে আমাদের প্রায় আসরের আজান দিয়ে মানে ভাত খাইতে খেতে আসরের আজান দিয়ে দেয়, এতটাই কষ্ট করতে হয়। ফুলটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যতটুকু ক্যাপচার করার সম্ভব আমি করছি আপনাদের সাথে। আজকে আমি শর্টকাট রান্নাটাও করছি, আর যেদিন বাজার থেকে ওই দিন রান্নাবান্নাও শর্টকাট থাকে। এবং কি এই যে আর ওর আব্বু ওই যে গোস্ত ডাল ভাজি এগুলাই খাইতে বেশি পছন্দ করে। আমি মানে হয়তো শুটকি ভর্তা, আমার আব্বু তো শুটকি একদমই খায় না, এগুলো বেশি খাই। এই যে তারপরে আমার রান্নাটা প্রায় শেষ, এখন খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি না। এখন আমি টিউশনিতে যাব, সব কিছু গুছাইয়া জিয়াদের আব্বুর কাছে জিয়াদকে রেখে যে ওরা ওরা মাদ্রাসা দিয়ে যাবার, আমি টিউশনিতে চলে যাইতেছি হাতে ছাতা। আমি এখন চলে যাচ্ছি, এটা হচ্ছে আসরের পর বের হয়েছি। এই যে মেঘলা আকাশ, আসরের টাইমে বিকাল টাইমে রাস্তাঘাটের অবস্থা কতটাই কেমন দেখা যাচ্ছে বৃষ্টির টাইমে দেখেন। সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এতটা বৃষ্টি আমি বোরখা ধরে রাখতে হয়েছে, মানে ময়লায় যায়, ময়লা মানে আটকে যায় বোরখার মধ্যে, এরকম অবস্থা। এতটা এই বৃষ্টির নামে এই থামে এরকম কয়েকদিন যাবত যাইতেছে। তারপর আমার এই যে এখন আমার গন্তব্যে আমি পৌঁছাইতে পারি নাই। এই ব্যস্ততার মাঝে আমারও ভালো লাগে মাসে একবার বাজার করে নিয়ে আসা, প্রত্যেকদিন বাজার করে, শুধু সবজি বাজার ছাড়া আমি কোনো বাজারই করি নাই। আর মাঝে মাঝে আলুটা দরকার পড়ে, আলুটা নিয়ে আসি। তারপরে টিউশনির শেষ করে ওর আব্বুকে ফোন দিয়েছিলাম যে তুমি একটু আসো। তারপরে এই যে জিহাদ কাঁঠাল অনেক পছন্দ করে, কাঁঠাল কিনতেছি। মিডিয়াম দেন, মিডিয়াম চাউলা, একদম চাউলা। কত এটা? কত? এটা রোয়া হইবে বড় বড় 50 টাকা। 50 টাকা কি 30 টাকা দেবো এটা? 30 না 30 টাকা হইলে দিতে পারেন না না, এলে থাক। 30 টাকা কয়টা? 15টার বেশি বসে হইব না এখানে। 40 টাকা দিয়ে লয়ে যান। না না, 30 টাকা দিন। ভালো ফেরটা ভালো হইব। না না, আচ্ছা বা বড় নাই? আচ্ছা বড় পিছে আরে খাইতেছ না তো, বড় দিন গেল বড় চাউল কাটে। গেলে এটাও নিতে পারেন। না না, এত বড় কাঁঠাল না। এটাও নিতে পারেন। এটা চাউল হইব? হ্যাঁ। এটা কত? 60 টাকা পড়বো। এটা 50 টাকা। এটা রোয়া হইবে বাবা রে, এত বড় বড়। চাউলা নিয়ে গ্যারান্টি দিতে নি চাউলা। আমি ভাঙ্গা দিমু। আরে রাখ মুরব্বি মানুষ কি করবে? ভাঙ্গেন না থাক। দেন 50 টাকা। ধরো। চাউলটার মধ্যে না বড় কাঁঠাল নিই না, কারণ আমরা একদিন পরে আমি আনছি এই জন্য ছোট কাঁঠাল। ছোট ছোট কাঁঠালের চাহিদা বেশ। কে দিছে? হ্যাঁ। ওই টাকা বলানো। কাঁঠাল নিয়ে আসলাম, এই যে দেখতেছি কাঁঠালের কি অবস্থা। আমার ছেলের জন্য আনছি কাঁঠাল, আমার ছেলে মাছটা অনেক পছন্দ করে, ফ্রিজে রেখে রেখে খাওয়া। একটা কাঁঠালতে 21 গুলা হয়েছে, মনে হয় আমি 3টার মতো খাইছি। কাঁঠালের দাম নিচ্ছে কত যে 50 টাকা না? হ্যাঁ 50 টাকা না কাঁঠাল নিচ্ছে যে দামটা? 50 টাকার মতোই নিছে। এই যে এতটা মজা, একদম মনের মতন। আমার ছেলের জন্য কাঁঠালটা বিশেষ করে আনা, আমার ছেলে এত পছন্দ করে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আমারও অনেক মন মতন হয়েছে এটা। এই তো সব কাজকর্ম শেষ করে
মাসের বাজার যখনই থাকে তখন অনেকটাই ক্লান্ত হয়ে যায়। আগের দিন থেকে আমি একটু প্রিপারেশনে থাকি, মানে কিভাবে করব অনেকটাই টেনশন লাগে মাসের শুরুতে। তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো করে ফেললাম। আর আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি শেয়ার করেছি। আর আর আমার ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে আগাইতে পারবো না। আপনারা একটু মানে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলের মানে সদস্য হননি তারা আমার চ্যানেলে এবং আমার পেজের সদস্য হয়ে যাবেন। আর কি বলবো, বেশি কিছু বলতে চাই না, অনেক কিছু বলে ফেলছি। আর এই পর্যন্তই আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আমি চলে আসবো আপনাদের সাথে। এই পর্যন্ত সুস্থ থাকার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।